want justice. We 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 want गुड मर्निंग सबाइके हैप्पी इंडिपेंडेंस डे वेलकम बैक टू माई चैनल सिम्पली संगीता। तो आजकेर ब्लगटा अनेकटा देरी हलो पोस्ट करते करते आसले भालो लागछिलो ना किभाबे शुरू करब ठीक बुझते पारछिलाम ना। गतकाल रात्रे आमरा सबाई बेरिয়েছিলাম रास्ताय जस्टिस चाওয়ার জন্য। জানি না কি হবে বা কি হতে চলেছে। আসলে এই ভিতরে ভয়টা এসে গেল কারণ এখন আমার নিজেরও একটা কন্যা সন্তান, তার ভবিষ্যতের কথাটাও কিন্তু মাথার মধ্যে ঘোরাফেরা করছে যে ওর ইয়াং অবস্থা বা ও যখন জব করবে বা পড়াশোনা করবে তখনকার সময়টা ঠিক কেমন যাবে বা সেফ থাকবে তো, সব কিছু ঠিকঠাক থাকবে তো, তার জন্যই হয়তো রাস্তায় নামা এত রাত্রে। আসলে আমারও যখন স্কুল লাইফ, কলেজ লাইফ বা কোচিং লাইফটা যখন গেছে তখন কোথাও রাতে পিকনিক বা কোথাও থাকা বা রাত 9টার পরে বাড়ি থেকে বেরোনো বা রাত 9টার আগে বাড়িতে ঢোকা এই একটার কিন্তু নিয়ম সত্যি ছিল। তারপরে এই পোশাক পরা যাবে না, ওই পোশাক পরা যাবে না, এই নিয়েও কিন্তু একটা সাধারণ পরিবারের, মধ্যবিত্ত পরিবারের বাড়িতে যেটা হয়ে থাকে ঠিক সেটাও কিন্তু আমার সঙ্গেও ঘটেছে। আর এখন আমি বুঝতে পারি যে কতটা ভয়ঙ্কর সময় আসতে চলেছে। গলিতে গলিতে কিন্তু এরকম ঘটনা আকসার শোনা যায়, যেগুলো হয়তো আমাদের কানে পৌঁছায় না বা চোখে দেখা যায় না। এখন হয়তো এই আরজি করের ঘটনাটা চোখে আঙুল দিয়ে সবাইকে বুঝিয়ে দিল বা দেখিয়ে দিল, সবাই আজকে হয়তো রাস্তায় নেমেছে এই একটা মানে কি বলবো, একটার জাস্টিস চাওয়ার জন্য। কিন্তু আরও অনেক এরকম ঘটনা আছে যেগুলো কিন্তু ধামাচাপা পড়ে গেছে, তাই না? এখন ঘুম থেকে উঠে যখনই ফোনটা হাতে নিয়ে খুলি তখনই দেখি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অথবা টিভি খুললেও দেখা যায় বা পেপারটা হাতে নিলেও এই একটাই ঘটনা চোখের সামনে ঘোরাফেরা করে, আরজি করের এই ঘটনাটা। এবং সাধারণ মানুষ ক্ষেপে উঠেছে, তার জন্য সবাই আন্দোলন করছে। ফেসবুক খুললেও দেখা যায় আজকে এখানে বিক্ষোভ হবে বা কালকে ওখানে মিছিল হবে, স্ট্রাইক হবে। যাই হোক, সাধারণ মানুষরা আর কী বা করতে পারে, যতটুকু যা আছে সেটা উজাড় করে দিচ্ছে, আর করাও উচিত, আমরাও সাথে আছি। সেদিন আরজি কর হসপিটালে মেয়েটি ডিউটিতে থাকাকালীন তার সাথে কতটা অমানবিক ঘটনা ঘটেছে বা কিভাবে মার্ডার হয়েছে সেসব নিয়ে আমি এখন আর কিছু বলছি না। যেটা হয়েছে তো হয়েইছে, আর সবাই সবটা জানো। আমার আর সেসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আমি তো ভাবছি সেই মেয়েটির মায়ের কথা। আসলে সব থেকে যদি কারোর কোনো ক্ষতি হয়ে গিয়ে থাকে বা কোনো কিছু যদি হারিয়ে থাকে, শুধু সেই মাটাই হারিয়েছে বা যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে সেই মায়েদের কথাটাই আমি ভাবছি। যাদের একমাত্র মেয়ে, তাদের আর কি থাকে, সবটা উজাড় করে দিয়েছে তার মেয়ের প্রতি বা তাদের সন্তানের প্রতি।
আজকে সেই জায়গাটা পুরোটাই খালি। ওই ওটা করো, ভৌ ভৌটা। বাহ, আবার বলবো করতে, নাও করো। आलू का चालू बेटा कहाँ गए थे, भिंडी के टोकरी में सो रहे थे, भिंडी ने जरा भूले गए। हाँ, आलू का चालू बेटा कहाँ गए थे, भिंडी के टोकरी में सो रहे थे, भिंडी ने लात मारा रो रहे थे, मम्मी ने प्यार किया हंस रहे थे। आलू का चालू बेटा कहाँ गए थे, गाजर की टोकरी में सो रहे थे, गाजर ने लात मारा रो रहे थे, मम्मी ने प्यार किया हंस रहे थे। आलू का चालू बेटा कहाँ गए थे, भिंडी के टोकरी में सो रहे थे, भिंडी ने धक्का मारा रो रहे थे, मम्मी ने प्यार किया हंस रहे थे। आलू का चालू बेटा कहाँ गए थे, बैगन की टोकरी में सो रहे थे, मम्म सो रहे थे, बैगन के टोकरी में सो रहे थे, बैगन ने धक्का मारा रो रहे थे, তারপর मम्मी ने प्यार किया हंस रहे थे। আসলে সকাল থেকে একদমই ভিডিও করার মুডে ছিলাম না। ভেবেছিলাম এবারের 15 আগস্টটা খুব ভালো করে পালন করব। আমার মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে একটু অন্যরকম ড্রেস পরাবো বা ওকে দিয়ে একটু পতাকা তুলবো। আসলে এই বছরে আর ভালো লাগছে না, এমন একটা ঘটনা ঘটে গেছে এই মাসেই। তো তারপরেই 15 আগস্ট, যার জন্য সকাল থেকেই মুখ গোমরা করেই মোটামুটি আমরা বাড়িতেই ছিলাম, কোথাও বেরোনোর প্ল্যান ছিল না। তারপরে সন্ধেবেলায় যখন ছানাটা ঘুম থেকে উঠলো, ভাবলাম যে আর যাই হয়ে গিয়ে থাকুক না কেন, ওর সঙ্গে কেন আমরা সব কিছু কম্প্রোমাইজ করব, ও তো ছোট। তাই ওকে নিয়ে একটু বাইরে বেরোলাম একটু ঘুরে আসার জন্য। আর সামনেই আর কিছুদিন পরেই আমার ছোট্ট পরীর হচ্ছে জন্মদিন, ভাবলাম ওর জন্যই কিছু কেনাকাটা করি, তাহলে আমাদের সবারই একটু মনটা ভালো লাগবে। আসলে ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই এই একই কথাবার্তাই, একই আলোচনা। তাই সন্ধেবেলাতেই আর ভাবলাম যে না, এরকম ঘরে বসে থেকে আজকের দিনটা এইভাবে স্পয়েল না করে ওকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম যে প্রত্যেকটা বছরেই ওর সঙ্গে সমস্ত ফেস্টিভ্যালগুলো খুব ভালো করে সেলিব্রেট করব, কিন্তু এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল যার জন্য আজকে আর মানে এই দিনটা আর সেলিব্রেট সেইভাবে করা হলো না বা করলাম না। ঠিক আছে, দেখা যাবে পরে, নয় হোক কখনো করব। তো এখন আপাতত ওকে নিয়ে একটু বেরিয়েছি, নিজেদের মতন করে একটু সময় কাটাচ্ছি। আর ছানাটাও কিন্তু খুব খুশি হয় ওকে বাইরে নিয়ে বেরোলে, বিশেষ করে আমি মানে মা বাবার সঙ্গে বেরোলে, আমি আর ওর বাবার সঙ্গে যদি বেরোয় ও বেশি খুশি হয়। এখানে দৌড়ায় ওখানে দৌড়ায়, খেলাধুলো করে, ছোটাছুটি করে। তো এইসব দেখতেও ভীষণ ভালো লাগে। আর ও তো খুব ছোট, ওর এক একটা মুভমেন্ট ভীষণ আর কি মন ছুঁয়ে যায়। ওকে এখানে দাঁড় করিয়েছি যে একটুখানি ভালো করে ছবি তুলবো, কিন্তু পিছনে ওই হাতিগুলোকে দেখেও এত ওর ভালো লেগেছে যে নাচতে শুরু করে দিয়েছে। আমরা স্টার মলে এসেছি। এখানে যে কোনো ফেস্টিভ্যালে, এখানে কেন, যে কোনো শপিং মলেই যে কোনো ফেস্টিভ্যালে খুব সুন্দর করে বেশ সাজায়। তো এখানেও দেখছি, যেই ঢুকলাম ভেতরে দেখলাম যে এখানেও প্রত্যেকে কচি কাঁচায় নিয়ে ছবি তুলছে একটু। তো আমরাও চেষ্টা করলাম, কিন্তু কোথায় কি, কেউ ভালো করে দাঁড়াচ্ছে না, কেউ একটু ভালো করে ছবিও তুলতে চাইছে না। এদিক দেখছে ওদিক দেখছে, পিছনে ঘুরে যাচ্ছে, ছবি কি তুলবো, পিছনে কি আছে ওই ব্যাকগ্রাউন্ডটা দেখার চেষ্টা করছে। আর একটুও হাত ধরে হাঁটছে না, এই যে একটুও হাত ধরে হাঁটছে না, হাত ছেড়ে একেবারে দে ছুট। তার মধ্যে জোর করে ধরে রাখা, একটু চোখ দেখিয়ে ওকে একটু শান্ত করা, কিন্তু কোথায় কি, ও তো ফুর্তি মেজাজে। এই যে আমরা এখন উঠে যাচ্ছি উপরে, এখান থেকে ওর বাবার কোলে ছিল, নেমে গেল।
তো যাই হোক, তো এইভাবেই আর কি ওকে নিয়েই একটু বেরিয়েছি। জানি না কতদূর কী করতে পারবো, কারণ ও খুব চঞ্চলে আর একটু হাত ধরে থাকতে চায় না, কোলেও থাকতে চাইছে না। আর যে কোনো কেনাকাটি করতে এলে বা শপিংয়ে এলে একটু দেখতে হয়, বুঝতে হয় কোন সাইজটা হবে, কোন কালারটা নেবো বা কোনটা কি কিনবো না কিনবো, একটু ঘুরে দেখতে হয় একটু চারিদিকটা। কিন্তু আমার ছানাটাকে নিয়ে কোনোটাই পসিবল হয়ে উঠছে না, কিন্তু তবুও ওকে নিয়ে বেরিয়েছি। সব কিছুই আস্তে আস্তে আমাদেরও অভ্যেস করতে হবে, ওকেও চোখে চোখে রাখতে হবে, দেখতে হবে, দেন আমাদেরও কেনাকাটা করতে হবে। তা বলে ওকে সবসময় বাড়িতে রেখে দিয়ে আসবো তা তো নয়। ও তো বড় হচ্ছে, ও তো দেখবে, সব কিছু দেখবে, শিখবে, তাই না? এইভাবেই আস্তে আস্তে ও বড় হবে, তখন ও কথা বললে বুঝবে, শুনবে, হাত ধরে থাকবে এবং ও নিজের পছন্দটা তখন মুখ ফুটে বলবে। তো তাই আস্তে আস্তে ওকে নিয়ে বেরোনোটা শুরু হচ্ছে। আর আমারও খুব ভালো লাগছে যে ওকে সবসময় আর কি রেখে দিয়েই আর কি বাড়িতে রাখতাম, রেখে দিয়েই আর কি আমরা শপিংয়ে বেরোতাম, মা বাবার কাছে থাকতো। আর এখন তো ও একটু বড় হচ্ছে, তাই আস্তে আস্তে এবার ওকে একটু নিয়ে বেরোনোর চেষ্টা করছে, যাতে কিনা ও একটু দেখবে, খেলবে, সবটা একটু বুঝতে পারবে, না হলে একটু বোকা বোকা হয়ে থাকবে। তার জন্যই ওকে নিয়ে আর কি বের করা। দেখি দেখি, সরো 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 সরো, ও জামা পাচ্ছে, সরো। কোনটা পছন্দ তোমার? কিন্তু আমার এটা এত সুন্দর লেগেছে, এই জামাটা জন্মদিনের জন্য ঠিক লাগবে। এই দেখো, এটা হয়ে যেত। এদিকে এসো না, আরে সব জায়গায় সাইজ তো। দেখি দেখি দেখি, আর এক সাইজ বড় হলে ভালো হতো। না না, হয় কি, এই যে দেখো দেখো, ভালো লাগছে না? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখো 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 দেখো, ওই তো ওইগুলো ভালো লাগছে না। চয়েস মানে অপশন খুবই কম, মানে এই এরকম মানে এই টাইপের চাইছে। ওই যে এই সুতোগুলো আটকাচ্ছে। সিঙ্গেল পিসের এইগুলোই বুঝছে। দেখি দেখি, এই যে সামনের বেলটা একটু পিছন দিকে টেনে দিন, সামনের বেলটা। দাঁড়ান দাঁড়ান, এই যে এটা আটকে গেছে। হ্যাঁ, এবার এবার ভালো লাগছে এটা। আর নাকি রেটটা দেখবো একই? হালকা করে বেঁধেই দাও না। দেখি দেখি দেখি, আমার ওইটা বেশি ভালো লেগেছে, কিন্তু ওটা এক সাইজ। মাংকি, ওটা মাংকি। দেখি দেখাও, এই দেখো আমার দিকে দেখো, এই যে দেখো না। চলো আরো অন্য অন্য দেখাই, অন্য দেখাই, এসো অন্য অন্য দেখাবো। দেখো এই তো, আবার
রেখে দাও, আবার রেখে দাও। ওখানে না, ওখানে না। আচ্ছা ওখানে চলো, ওইদিকে চলো, ওই দিকটাতে। এখান থেকে আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। টুকটাক কিছু কিনলাম ওর জন্যই, মানে এই ছানাটার জন্যই দুটো একটা জামা কিনলাম। দিয়ে এবারে যাচ্ছি উপরে ফুড কোর্টে। তো ও বলছে রং দে বাসন্তী ধাবায় যাব। তো অনেক দিন ধরে বলছিল যে উপরে রং দে বাসন্তী ধাবায় একদিন নিয়ে যাব করে, সে আর যাওয়ার হয় না। মানে অন্য অন্য রেস্টুরেন্টে যাওয়া হয়, কিন্তু রং দে বাসন্তী ধাবাতে যাওয়া হয় না। তো বললাম ঠিক আছে চলো। আর একটু সবাই মিলে ফটোশ্যুট করছি, একটু ফেসবুকে পোস্ট করব বলে, যেটা আমি করে থাকি। একটু ফেসবুকে পোস্ট করি, একটু ইউটিউবে আমি ভিডিও শ্যুট করি। তো সব মিলিয়ে টুকটাক করে টোরে নিয়ে তো এবারে আমরা উপরের দিকে যাচ্ছি। আর আমরা যখনই বাইরে বেরোই না কেন, সেটা দুপুর হোক বা রাত হোক, মানে ডিনার হোক বা লাঞ্চ হোক, যখনই বাইরে করি তখনই আমার মেয়ের খাবারটা আমি ক্যারি করি। তো সন্ধ্যাবেলায় বেরিয়েছি, সন্ধ্যাবেলায় ওকে খাইয়ে টাইয়ে নিয়ে বেরিয়েছি। আর রাতের খাবারটা আমি একদম ব্যাগে করে নিয়েই বেরিয়েছি, কারণ এখনও ও অনেকটা ছোট, ওকে বাইরের খাবার এখনও দিই না। কারণ ছোট মানুষ তো, কোথায় কি হয় না হয়। আর বাইরের খাবারে সবসময় যে ভালো জিনিস থাকে তেমনটাও নয়। বাইরের তেল থেকে শুরু করে ঝাল মশলা সবই থাকতে পারে। আর 2 বছরের বাচ্চারা এসব সহ্য হবে না মানে ভেবেই, মানে মাথায় রেখেই আমি ওর খাবারটা সবসময় ক্যারি করি। আর ওকে আমি রাতে রুটি দিই না, কারণ আমার মেয়ের আবার সহ্য হয় না রুটিটা। অনেক বাচ্চাই আর কি রাতে দুধ রুটি খায়, তো ওর আবার রুটিটা সহ্য হয় না, যার জন্য আমি সবসময় ভাতই ক্যারি করি। মানে ভাত বা খিচুড়ি বা এরকম টাইপেরই একটু মাখা জাতীয় কিছু, ভাত ডাল আলু সেদ্ধ বা ডিম হোক যাই হোক, সেটা মেখে ভালো করে তারপরেই আমি টিফিন বক্সে করে নিয়ে বেরিয়ে পড়ি। আমাদের খাবারটা অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা এখানেই আজকে রাতে ডিনারটা কমপ্লিট করে নেব। তো ওর খাবারটা ওই জন্যই ক্যারি করে নিয়ে এসেছি আর কি, যে আমি খাবার টেবিলে বসে ওকে আমি খাইয়ে দেবো। তো আমাদের খাবারটা এখনও আসেনি, অর্ডার দেওয়া হয়েছে। তো এই ফাঁকে আমি কি করব, ওকে ওর খাবারটা খাইয়ে দেবো, মানে ওর রাতের ডিনারটা আমি এখানেই করিয়ে দেবো। তাহলে কি হবে, ওর পেটটা ভর্তি হয়ে যাবে। আর আমাদের যখন খাবার আসবে তখন ওই খাবারের প্রতি আর কোনো ওর আগ্রহ থাকবে না। একটু হয়তো মুখে দেবো, হয়তো চেখে দেখবে, কিন্তু বিশেষ ওর কোনো ইচ্ছা থাকবে না সেই খাবারটা খাওয়ার জন্য। কারণ যদি আমাদের খাবারটা এসে যায় তখন ওর নিজের খাবারটা খেতে চাইবে না, ওইটা খাবে বলে বায়না করবে। বাই চান্স যদি ঝাল থাকে বা বেশি যদি অয়েলি থাকে, তাহলে ওর জন্য সেটা ক্ষতিকারক হতে পারে। ওই জন্য এই ফাঁকে ওকে আমি খাইয়ে দিচ্ছি, তাহলে এখন ওর খাওয়াটাও শান্তি মনে হয়ে যাবে। এই যে ওকে ওই টিভি দেখছে উপরে, ওই দেখতে দেখতে আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে যেও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে গিয়ে অল বাটনে প্রেস করে দিলেই যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে কিন্তু চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। আজকের জন্য এইটুকুই, টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট।